তো এটাই আমার চাওয়া। আমাদের তো চাওয়া ছিল এমন একটা অনুষ্ঠানে মামুনকে আপনার সাথে আমরা দেখতে পাবো। আল্লাহ, আচ্ছা দেখতে পাবেন ইনশাআল্লাহ। নেক্সটে দেখতে পাবেন। যখন সবারই ম্যাচ হবে, টাইম ম্যাচ হবে, ইনশাআল্লাহ দেখতে পাবেন। মামুনকে ছাড়া আপনি একটা প্রমোশনে আসলেন, আপুর কেমন লাগতেছে? আমি অনেক প্রমোশনে গিয়েছি মামুনকে ছাড়া, স্পেশালি পার্লার গুলোর অনেক প্রমোশনে গিয়েছি মামুনকে ছাড়া। সো আসলে প্রফেশনের দিক দিয়ে যেটা হয় যে ওর প্রফেশনের দিকে ও ব্যস্ত আছে বা আমি আমার প্রফেশনের দিকে আমি ফোকাস আছি, তো এটা কখনোই ক্ল্যাশ করে না। মানে ওরটার জন্য আমারটা থেমে থাকে না বা আমারটার জন্য ওরটা থেমে থাকে না, যার যার কাজ তার তার গতিতে আগায়। সো আসলে প্রফেশনের দিক দিয়ে যেটা হয় যে ওর প্রফেশনের দিকে ও ব্যস্ত আছে বা আমি আমার প্রফেশনের দিকে আমি ফোকাস আছি, তো এটা কখনোই ক্ল্যাশ করে না। মানে ওরটার জন্য আমারটা থেমে থাকে না বা আমারটার জন্য ওরটা থেমে থাকে না, যার যার কাজ তার তার গতিতে আগায়। বিজনেস চালু হচ্ছে, আপনাকে ইনভাইট করেছিলেন? আমাকে ইনভাইট করেনি এখন। আপনি কি যাবেন কিনা? ইনভাইট না করলে আমি কেমন করে যাব? ইনভাইট করতে হবে তো আমাকে। এখানে আসার আগের থেকে আমার ভালো লাগছে। আপনাদের সাথে তো আসলে পার্সোনালি আমি কানেক্টেড, তো সবাই জানেন যে আমি আসলে অনেক অসুস্থ ছিলাম লাস্ট কয়েকদিন। বাট আপুর যে প্রোগ্রামটা, এটাতে আমি আসতে নিজের মন থেকেই ফিল করেছি যে আমার আসতে হবে, কারণ ওনার যে উদ্যোগটা এটা অনেক 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 নারী এবং পুরুষ সবার জন্যই অনুকরণীয়। যখন একটা মানুষ নিজের পায়ে দাঁড়াতে শিখে এবং নিজেকে স্ট্যাবলিশ করে, নিজের স্বপ্নগুলো পূরণ করে, তখন সেটা শুধু নারী বলে কোনো কথা থাকে না, সেটা একটা মানুষ হিসেবে হয়ে যায়। তো আপুর যে উদ্যোগটা সেটা শুধু নারী না, সেটা অনেক পুরুষের জন্য আমি বলবো যেটা অনুকরণীয়। এবং আমি অ্যাজ মানে আপুর পরিচিত মানুষ হিসেবে আমি কিন্তু খুব প্রাউড ফিল করতেছি যে উনি এই প্রতিষ্ঠানটা উনিভাবে দাঁড় করিয়েছেন এবং ওনার একটা স্বপ্ন পূরণের দিকে এগিয়ে গেছেন এবং উনি সফল হয়েছেন। তো আমি আমার দোয়া এবং ভালোবাসা সবসময়, এবং ওনার যে কোনো কাজে আমাকে উনি পাশে পাবেন ইনশাআল্লাহ।